আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? শুয়ে পড়লাম আবার। সুন্দর কিন্তু ছন্দটা মিলছে। কি অবস্থা সবার? আজকে সারাদিন কিভাবে কাটালাম জানেন? আজকে সারাটা দিন ঘুমাই ঘুমাই কাটাইলাম। সেই সকালবেলায় উঠছি হচ্ছে 11:30টার সময়, আর তারপরে একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ টেস্ট করে সুন্দর হয়ে গেছি। সুন্দর হয়ে গেছি না, কাল্লা বেটা হয়ে গেছে। আমারে নাকি এই সাইড দিয়ে না ঘুমাইলে কাল্লা বেটা হয়ে যাব, আর তখন এখান থেকে নাকি কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে নাকি আমাকে বলবে নেশা কর। যাই হোক, ছাড়েন তো তার কথা। তো এই যে বিছানা দেখছেন না, মনে হচ্ছে একদম পরিষ্কার, তাই না? কিন্তু না, ও সারাদিন আজকে ঘুমাচ্ছিল, ঠিক আছে? সঙ্গে আমিও ঘুমাচ্ছিলাম। মশারি বিছানা এই মাত্র সে পরিষ্কার করলো, পরিষ্কার করে বাইরে পরিষ্কার করলো, করে ভাত বসাইলো। ভাত টাত কমপ্লিট হবে, তারপরে সে গোসলে যাবে, গোসল করে আসবে। তারপর আসার পরে তো আবার আমাদেরকে কি মিনি এসি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিনি এসি। তো সে রান্না টান্না শেষ করবে, করে সরি কোথায় ছিলাম আমরা? লাইভে। তো লাইভে যাব। আমরা তো প্রতিদিনই মোটামুটি 9:30টার দিকে লাইভে চলে আসি, এটা তো হয়তো আপনারা সবাই জানেন। আর একটু নয়েজ আসতেছে, কারণ এই যে টিভি চলছে না, এখানে দেখেন এই যে আরেকটা পাগল বসে আছে টিভির ভিতরে, আর এই যে সামনে আরেকটা পাগল। তো লাইভে যেহেতু 9:30টার দিকে চলে আসি, তো আপনারা চলে আসবেন। 9:30টার দিকে লাইভ হবে। এই যে এই রুমটা যেমন পরিষ্কার দেখছেন না, আমাদের তো আরো একটা রুম আছে, তো সেটা একটু দেখাই। আজকে তো সারাদিন ওই রুমের ভিতরে আমরা চাইতেই পারিনি, একটু পরে আমি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চলে যাব, যেহেতু এই ঘরের লাইটটা অফ ছিল। আজকে সারাটা দিন এই রুমে একটা মিনিটের জন্য আসতে পারিনি, একটা মিনিটের জন্য। কারণ কি জানেন? কারণ সারাদিন খালি ঘুম আর ঘুম, বিন্দাস খালি ঘুমাইছি, ঠিক আছে? তো ঘুম থেকে উঠলাম, উঠে এই তো এখন একটু ফ্রেশ হইলাম। সেও এখনো ফ্রেশ হইতে পারেনি, সে ফ্রেশ হবে কিছুক্ষণের পরে। তো সে ফ্রেশ হইলে তখন তাকে নিয়ে আসবো, আপনারা দেখবেন। সে আসার পরে একটু হাসা মাজা করবে, একটু মেকআপ টেকআপ করবে, সেগুলো দেখাবো। আর পুরুষ মানুষের তো আসলে মেকআপ টেকআপ করা লাগে না, নর্মাল না। ও অবশ্যই এটা ঠিক বলছে, ও কিন্তু ওই রকম মেকআপ করে না, জাস্ট একটু চোখে একটু কাজল দিতে পছন্দ করে। হ্যাঁ, আমিও দিছি, দেখেন আমার মনে হয় কাজল দেখা যাচ্ছে। এটা অবশ্য মিথ্যা কথা বললাম, ছেলে মানুষ কাজল দেয় না, সুরমা দেয় না। দিলে তো এই পাশটা কালো হয়ে যাইতো না, কালো দেখাতো। তো এইভাবে আজকে সারাদিন পার করে দিলাম। দুপুর আজকে লাইভে গেছিলাম, বুঝছেন? অনেক মানুষ আশা করছিলাম, কিন্তু পাইনি। আর আমাদের এই ব্লগটা কিন্তু আপনারা কালকে দেখতে পারবেন। অলরেডি কিন্তু আজকে একটা ব্লগ ছেড়ে দিয়েছে, কালকে রাত জাগা পাখি। সারা রাত ঘুম ছিল না, যার কারণে আজকে অফিস ফাঁকি দিয়েছে, আজকে অফিসে যেতে পারিনি। আর অফিস অফ মানেই হচ্ছে ঘুম আর ঘুম। এত ঘুমাইতে পারি আমরা, বুঝছেন? ঘুম থেকে উঠে এই তো আমি বক বক করতেছি, তো কিছুক্ষণ পরে সেও চলে আসবে। সে গোসল টোসল শেষ করে ফ্রেশ হয়ে আসবে। আর তো কিছুক্ষণ পরে তো দেখা হচ্ছেই আপনাদের সঙ্গে, 9:30টার সময় কথা হবে। আর যারা যারা আমাদেরকে লাইক করেন বা আমাদেরকে ভালোবাসেন বা আমাদের কথা আপনাদের ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ও আরেকটা নিউজ দিয়ে দিই, আমাদের কিন্তু পেজের নাম চেঞ্জ হয়েছে। হয়তো অনেকেই দেখছেন, অনেকেই দেখেননি। আমাদের কিন্তু অলরেডি কিন্তু পেজের নাম চেঞ্জ হয়ে গেছে। সেটা আমাদের পেজের নাম দেওয়া হয়েছে এখন হচ্ছে এস আদিতি। তো আপনারা এস আদিতি নামেই পেজটা চিনবেন। এই নামটা ফিক্সড করে দিয়েছি আমরা, এই নামটার সহজে পরিবর্তন করব না। যতদিন আমাদের চ্যানেল থাকবে ইনশাল্লাহ এই নামটা রাখার ট্রাই করব। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। তো এখন তো রাত মোটামুটি কয়টা বাজে? প্রায় 9টা বেজে গেছে। তো আর আধা ঘন্টা সময় আছে আমাদের হাতে, আধা ঘন্টা পরে আবার লাইভে যেতে হবে। এরই মাঝে তার আবার একটু ফ্রেশ হইতে হবে, কারণ সারাটা দিন তো শুয়ে বসে কাটাইছি।
তো গোসল টোসল করবে, ফ্রেশ ট্রেশ হবে। ও মাঝে মধ্যে তার আবার একটু অলসতাই ধরে, অবশ্যই এটা তার না আমারও ধরে। যেমন ফ্রাইডে আসলে আমার অলসতা ধরে, আর শনিবার থেকে বৃহস্পতিবার মোটামুটি আমি একটু চঞ্চল প্রকৃতির ভাবেই থাকি, কারণ আমাকে 7টার সময় ঘুম থেকে উঠতে হয়, তারপরে আবার তাড়াহুড়ো করে রেডি হইতে হয়, গোসল করতে হয়, ফ্রেশ হইতে হয়, আবার দৌড় দিয়ে ট্রেন ধরতে হয়, অফিসে যেতে হয়, আবার 8টার সময় বাসায় আসতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। সবকিছু মিলে আমি একটু মানে ব্যস্ততার মধ্যেই থাকি। শুধুমাত্র এই বৃহস্পতিবার রাত আসবে আর অলসতা ধরবে, সারা রাত জাগবো, হরর মুভি দেখবো, হরর মুভি শেষ করে ঘুমাইতে ঘুমাইতে 3টা-4টা বাজবে, সারাদিন ঘুম। পরে আবার শনিবারে এই যে একটা কন্টিনিউয়াসলি যে একটা আপনার অভ্যাস, এই অভ্যাসটা এমন একটা মানে ইয়ে হয়ে যায়, একদিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। পরের দিনকে আর শনিবারে উঠতে মন চায় না। তো শনিবারের দিনটা একটু কষ্ট হয়ে যায়, অফিসে যাই মাঝে মধ্যে এভাবে ঝিমাই, কাজ করি আর ঝিমাই, যেহেতু অফিসে শনিবার একটু কাজের পরিমাণটা একটু কম থাকে। তো সবকিছু মিলায়ে শুক্রবার মানে আমাদের হচ্ছে দুজনের ঘুমের দিন, আমরা দুজনে ঘুমাই, প্রচুর ঘুমাই। তো ফাইনালি গাইস আমি গোসল করতে যাচ্ছি। যে ফাইনালি সে গোসল করতে যাচ্ছে, সে গোসল করে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সে এইমাত্র গোসলে যাবে, তো তাড়াতাড়ি গোসল করে আসো, এসে তুমি একটু কথা বলো, সবাই কেমন আছে একটু খোঁজ খবর নাও। আর আমি আবারও বলছি, আমাদের কিন্তু পেজের নাম চেঞ্জ হয়েছে। আমাদের পেজের নাম কি হয়েছে? এস আদিতি কাপল ব্লগ, এস আদিতি কাপল ব্লগ। তো এখন থেকে আপনারা এই পেজটাতেই আমাদেরকে দেখতে পারবেন, এই পেজে আমরা লাইভ করব। আর আমরা তো প্রতিদিন লাইভ করি, আমাদের কিছু কিছু সদস্য আছে তারা তো সবকিছু জানে, কিন্তু যারা নতুন, যারা আমাদের এই ব্লগটা দেখবেন, তারা কিন্তু মাথায় রাখবেন, আমরা কিন্তু 9:30 থেকে মানে 9:30 থেকে 10টার মধ্যে লাইভে চলে আসি, ঠিক আছে? আমি একা না, আমার সঙ্গে সেও থাকে, আমরা দুজনে লাইভে চলে আসি, আমরা দুজনে আপনাদের সঙ্গে কথা বলি, একটু সময়, একটু বিনোদন, জাস্ট এটাই, এছাড়া কোনো কিছু না। তো আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পরে কিন্তু সে আসবে, তার সঙ্গে কথা হবে, সেও কিছু কথা বলবে, আজকে সারাদিন সে কি কি করলো না করলো। যদিও আমি জানি, বলে দিচ্ছি আগে, সে কিন্তু আজকে সারাদিন ঘুমাচ্ছিল, বুঝছেন? একটু আগে সে বিছানা ঠিক করলো, এটা সিক্রেট, আমি বলে দিচ্ছি, মানে ওকে আবার বলার দরকার নাই, সে এসে হয়তো বা বলবে কি করলো না করলো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকে, কিন্তু একটু পরে সে আসবে। বাই বাই। তো কি বলেছিলাম একটু আগে, বলছিলাম না সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সে কিন্তু অলরেডি চলে আসছে, দেখতে চান? জাস্ট ওয়েট এন্ড সি, জাস্ট ওয়েট এন্ড সি। এই যে টেনটনা চলে আসছে, সে কিন্তু চলে আসছে। তো তারপরে কি কি করলো সারাদিন একটু বলো তো? ঘুমাইছি। আর কি করেছে? খালি ঘুম? খাইছি, ঘুমাইছি, আর হচ্ছে ব্লগের কিছু কাজ ছিল, ওই কাজগুলো করছি, আর ভাত বসাই দিলাম এখন। আজকে ওই ঘরে কি একবারও গেছিলা? গেছিলাম সকালে। তুমি যখন গেছিলে সকালে তখন? আমি সকালে কখন গেলাম? ও খাওয়া দাওয়ার সময় না? গাধা নাকি? তেরি। যাই হোক, আমি চলে এসেছি। হাই গাইস, হ্যালো, আসসালামু আলাইকুম। দেন এখন আপনি যান, আপনি বলে নিচে যাবেন, নিচে যান। তো এই তো আমি কিন্তু চলে এসেছি আপনাদেরই মাঝে। কেমন লাগছে আমাকে? আমি প্রতিদিনই গোসল করে আপনাদের সাথে কথা বলতে আসি। তো গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভে চলে যাব, বেশিক্ষণ সময় থাকবো না। তুমি নাকি নিচে যাবা? হ্যাঁ। কখন যাবা? এখন। তো তুমি নিচে গেলে আমার জন্য ঝাল কিছু পেলে একটু নিয়ে এসো। আচ্ছা। ঝাল কিছু কি পাবা? না। চিন্তা করছেন? ঝাল কিছু পাবা? না, পাবো। তো দরজা তুমি বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যাও। গাইস, আমি বাইরে চলে যাচ্ছি, আপনারা কই? লুঙ্গি দেখা, লুঙ্গি দেখা, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। যাই হোক, ওকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওইভাবে আমি দেখাতে পারিনি হয়তো বা। যাই হোক, এখন আমরা কথা বলি। আপনারা আজকে সারাদিন কি কি করছেন বলেন তো? সত্যি কথা বলবেন, কি কি করেছেন আপনারা সারাদিন আজকে? আমি তো সারাদিন ঘুমাইছি, আর মাঝে মধ্যে আমি ভাই ভালো কাজ করি, সংসারে সব কিছু করি ভালো,
মাঝে মধ্যে জানি আমার কি হয়, এমন অলসতা ধরে আমাকে বলার বাহিরে। তার মধ্যে আজকে একটা দিন খুবই অলসতা লাগতেছিল, আর অলসতা যেমন তেমন শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল। যেহেতু আপনারা আগের ব্লগে দেখেছেন আমি হাঁসের মাংস নিয়ে অনেক কাহিনী হয়েছে, মানে হাঁস নিয়ে আর কি অনেক কাহিনী হয়েছে। ও হাঁস নিয়ে আসছে, ভালো কথা। এই দুইজন মিলে এই পাড়াপাড়ি যুদ্ধ টুদ্ধ করে তারপরে এই হাঁসের মাংস রান্না করেছি। তারপরে সব কাজ টাজ, ঘর তো এলোমেলো ছিল, সব কাজ শেষ করে করতে করতে আমার অলমোস্ট রাত 8টা বেজে গেছে। তারপর আপনাদের সাথে লাইভে ছিলাম, লাইভে আপনাদের সাথে বকবক করছি কয়টা পর্যন্ত, 11টা 11:30 পর্যন্ত। তারপর সারা রাত আবার ঘুমাই নেই, ঘুমটা কয়েকটা দিন ধরে অনিয়ম হচ্ছে। এই সব কিছু মিলে একটু শরীরটা অসুস্থ লাগছিল। এখন আমি ঠিক আছি, এখন আমি সুস্থ আছি, এখন ভালো আছি। এখন গোসল করার পর এখন একটু ভালো লাগছে। তো আমি বেশিরভাগ এরকম রাতেই গোসল করি, রাতে গোসল করতে আমার বেশি ভালো লাগে। কে কে আছেন আমার মতো রাতে গোসল করতে পছন্দ করেন একটু জানাবেন। আর ও তো আপনাদেরকে বলেই দিল যে আমাদের পেজের নামটা পরিবর্তন করা হয়েছে এস আদিতি। তো সবাই এই নামে আমাদেরকে এখন থেকে চিনবেন বা এই নামে আমাদের চ্যানেলটাকে জানবেন, আর এই নামটাই রাখার চেষ্টা করব। এস আদিতি মিনিং যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমাদের ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা তো কখনো বলেন না যে কেমন লাগে। সবসময় ভিডিও দেখেন নাইস সুন্দর এতটুকুই বলেন, কেমন হয় বা আপনাদের কাছে কেমন লাগে এরকম ব্লগ আরো চান কিনা এটা তো বলেন না। এটা কিন্তু ঠিক না, না বললে কিন্তু আমি আর ভিডিও করব না। তো যাই হোক, একটু মজা করলাম, কেউ কিছু মনে নেবেন না। তো এই তো অনেকক্ষণ বকবক বকবক করলাম, ফ্রেশ ট্রেশ হয়ে চুল দেখেই বুঝতে পারতেছেন চুল ভিজা। আর পানি প্রচুর ঠান্ডা ছিল, আজকে প্রচন্ড ঠান্ডা ছিল। তো আজকে স্যার অফিসে যায় নাই, অফিসে উনি আজকে অফিস মিস দিয়েছে। তো এরই সাথে আমিও আজকে কাজে ফাঁকি দিয়েছি, ঘরে একটা কাজও করি নাই, একটা কিছুও করি নাই, যেটা নাকি ঠিক না। মাঝে মধ্যে আমাকে অলসতা ধরে, কিছু করতে মনে চায় না, কোনো কাজ করতে মনে চায় না। আমার মতে এরকম অলসতা কার কার ধরে প্লিজ জানাবেন। তো এই তো কিছুক্ষণ পর এখন আমি লাইভে চলে যাব, তাই বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ করি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে তারপর লাইভে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এরকম প্রতিদিনকার ব্লগ পেতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট কিন্তু করেই যাবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে বিদায় নিচ্ছি এস আদিতি পেজ থেকে। বাই বাই।